মাত্র 10 মিনিটের এই ভিডিওটা দেখার পর সূচকের যাবতীয় অঙ্ক তোমার কাছে সহজ লাগা শুরু করবে। এখানে প্রথম অঙ্কটা যদি আমরা সমাধান করি, প্রথম অঙ্কে বলা হয়েছে 1 নাম্বার বলা হয়েছে রুট ওভার এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স 1 ইন্টু এক্স। ঠিক, এবার কি লেখা যায়? রুট ওভার এই যে এক্স ইনভার্স 1 আছে, যদি আমরা সূত্র লিখি এ ইনভার্স 1 সমান সমান লিখতে হয় 1/a, ঠিক আছে। পি ইনভার্স 1 লিখতে হবে কি 1/p। তাহলে এক্স ইনভার্স 1 এর জন্য লিখতে হবে কি 1/x, ঠিক আছে। যেহেতু এখানে এক্স ইনভার্স y আছে সেটা আমরা লিখে দিলাম 1/x ইনটু y ইনটু রুট ওভার y ইনভার্স y এর জন্য লিখে দিলাম 1/y ইনটু z রুট ওভার z ইনভার্স 1 এর জন্য লিখে দিলাম 1/z ইনটু x। এবার কি করতে পারি? এবার কিন্তু গুণের কাজ। রুট ওভার 1 এর y, এটাও লব এটাও লব, লবে লবে গুণন 1 আর y এ গুণ করলে উপরে পাইতেছি আমরা y, নিচে পাইতেছি x ইনটু রুট ওভার 1 আর z এ গুণ করলে পাইতেছি z, নিচে পাইতেছি y ইনটু x আর 1 এ গুণ করলে পাইতেছি x, নিচে পাইতেছি z। এবার কি করা যায়? এবার কিন্তু রুট ওভার গুলা সবগুলার উপরে আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এই রুট ওভারটা y এর উপর আছে x এর উপর আছে, দিয়ে দিলাম রুট ওভার y রুট ওভার x ইনটু রুট ওভার z ইনটু রুট ওভার y ইনটু রুট ওভার x ইনটু রুট ওভার z। যেহেতু রুট ওভারটা x এর উপর আছে z এর উপর আছে সেহেতু দুইটার উপরে দিয়ে দিছি। তাহলে আমরা কি লিখতে পারি? রুট ওভার x কাটা যায় লবে হরে, রুট ওভার z ও লবে হরে কাটা যায়, রুট ওভার y ও লবে হরে কাটা যায়। যদি কিছু না থাকে, যোগ বিয়োগের সময় যদি কিছু না থাকে লিখতে হয় 0, গুণ এবং ভাগের সময় যদি কিছু না থাকে লিখতে হয় 1। সেহেতু আমরা কত লিখবো? লিখবো 1। এটাই হচ্ছে গিয়ে নির্ণয় সমাধান। আশা করি বুঝতে পারছো। এবার খন্ড 2 নাম্বারটার ক্ষেত্রে বলা হয়েছে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার এটার মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে সরাসরি আমরা লিখে ফেলি। নাম্বার 2 a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m হোল পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল পাওয়ার l ইনটু a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল পাওয়ার m। তাহলে আমরা কি করতে পারি? এবার যেহেতু এখানে এখানে দুইটা ভিত্তি মিল আছে সেহেতু আমরা লিখবো হচ্ছে আচ্ছা, একটাই না লিখে আমরা একটা কাজ করি, উপরে এই যে এনটা কিন্তু এটার উপরেও আছে এবং এনটা কিন্তু এটার উপরেও আছে, অর্থাৎ এনটা দুইটার উপরেই কিন্তু আছে। সেহেতু আমরা দিয়ে দিলাম এল এর সাথে এন দিলাম এল এন, ঠিক আছে। গুণ করলাম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, এল আর এন এ গুণ করলাম, এল এন হইছে। এবার এনটা কিন্তু নিচেরটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এম আর এন এ গুণ করলে পেতেছি এম এন ইনটু এখানে কি পেতেছি এ টু দি পাওয়ার এম আর এল এ গুণ করলে পেতেছি এল এম, এরপরে আবার নিচে এ টু দি পাওয়ার এন আর এল এ গুণ করলে পাইতেছি এল এন ইনটু এখানে কি পাইতেছি এ টু দি পাওয়ার এম আর এন এ গুণ করলে এটা আর এটা গুণ করলে পাইতেছি এম এন এ টু দি পাওয়ার এল আর এম এ গুণ করলে পাইতেছি এল এম। অর্থাৎ আমরা একটু সাজায় লিখছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এমটা আগে এমটা পরে, কিন্তু আমরা সাজায় লিখছি, এমটা আগে দিছি এমটা পরে দিছি, ঠিক আছে, সাজানোর সুবিধার্থে। এবার কি লিখতে পারি? এখানে এ লিখলাম এ, উপরে পাওয়ার কি কত আছে এল এন। ভাগ থাকলে, যদি ভাগ থাকে নিয়ম হচ্ছে মাইনাস করতে হয়, যদি ভিত্তি মিল থাকে এবং ভাগ থাকে তাহলে পাওয়ারে কি হয়? বিয়োগ হয়। উপরের পাওয়ারটা লিখছি বিয়োগ, এবার লিখবো আমরা নিচের পাওয়ার এম এন, ঠিক আছে। অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হয় এবং গুণ থাকলে যোগ হয়। তাহলে এবার এখানে লিখলাম একটা এ, উপরে আছে এল এম, ভাগের জন্য দিলাম মাইনাস এল এন। আশা করি তোমরা বুঝছো জিনিসটা। এবার এটার ক্ষেত্রে কি লিখতে পারি? এটার ক্ষেত্রে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন মাইনাস এল এম, ঠিক আছে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে এ আছে একটা দুইটা তিনটা ভিত্তি মিল আছে, তাহলে একটা লিখে আমাদের চলে, একটা লিখলাম। তাহলে এবার উপরে কি আছে এল এন মাইনাস এম এন, যদি গুণ থাকে তিনোটাই কিন্তু গুণ অবস্থায়, গুণ থাকলে
যোগ চিহ্ন দিতে হয়, ঠিক আছে। গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। এটার সাথে যোগ এইটা এবং যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে এইটা। তাহলে লিখলাম দ্বিতীয়টা এল এম মাইনাস এল এন প্লাস, এবার এটা লিখবো এম এন মাইনাস এল এন। তাহলে আমরা পাইতেছি এ টু দি পাওয়ার 0, ঠিক আছে। কিভাবে, যেমন এখানে এল এনটা হচ্ছে প্লাসের, এখানে এল এন মাইনাসের কাটাকাটি যায়, এখানে এল এম, ঠিক আছে। এল এম পাইছি একটা, এটা কি হবে, এটা সরি এটা এল এম, এটা এল এম, ঠিক আছে। তাহলে আমরা কি পাইতেছি, এল এম, এল এম। তাহলে এখানে পাইতেছি এল এন প্লাসের, এখানে এল এন মাইনাসের, এল এম প্লাসের, এল এম মাইনাসের, এম এন মাইনাসের, এম এন প্লাসের। তাহলে কিছুই থাকে না, যোগ বিয়োগের সময় কিছু না থাকলে কি দিতে হয়, 0 সমান সমান একটা সূত্র আছে, এ টু দি পাওয়ার 0 সমান সমান 1, অথবা কোনো কিছুর উপরে যদি 0 থাকে, অর্থাৎ 5x হোল টু দি পাওয়ার 0 সমান সমান লিখতে হবে আমাদের 1, অর্থাৎ কোনো কিছুর উপর যদি 0 থাকে সেটার মান হয় 1। যেহেতু এর উপরে 0 অর্থাৎ পাওয়ার কিছুই নাই, সেহেতু আমরা লিখতে পারি 1, এটার নির্ণয় মান হচ্ছে 1। আচ্ছা, এবার যদি আমরা তৃতীয়টার দিকে তাকাই, 3 নাম্বারটা সরাসরি আমরা এখান থেকে করি। 3 কি আছে, 3 দেখা যায় যে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল পাওয়ার a প্লাস b, ঠিক আছে। এটার জন্য কি করা যায়, যেমন এখানে x আছে, এখানে x আছে, তাহলে আমরা একটা x লিখলাম। এবার এখানে a আছে, a এই ভাগ চিহ্নের জন্য দিলাম মাইনাস, তারপরে b, অর্থাৎ গুণ থাকলে যোগ, গুণ থাকলে করতে হয় যোগ, আর যদি ভাগ থাকে করতে হয় বিয়োগ, সেহেতু পাওয়ার পাওয়ার বিয়োগ করলাম, ঠিক আছে। এরপর আছে কি, আবার হোল পাওয়ার আছে a প্লাস b, হোল পাওয়ার আছে a প্লাস b ইন্টু, এবার x টু দি পাওয়ার b ভাগের জন্য মাইনাস পাওয়ার আছে c, হোল পাওয়ার কি আছে b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c প্লাস a, c মাইনাস a ভাগের জন্য মাইনাস, তারপরে হোল টু দি পাওয়ার কি আছে c প্লাস a, ঠিক আছে। তাহলে এবার আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, পাওয়ারের উপরে যেহেতু পাওয়ার সেহেতু আমরা গুণ করে লিখলাম, ঠিক আছে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ লিখতে হয়, x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু কি লেখা যায়, b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c প্লাস a। তাহলে যদি এবার আমরা সূত্র ফালাই, কি লিখতে পারি, একটা সূত্র আছে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, কেমন, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে আমরা কি লিখতে পারি এটার জন্য, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b প্লাস c, এটার জন্য কি লিখতে পারি, b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c প্লাস a, কি লিখতে পারি, c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এইবার এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, তিনটা x গুণ অবস্থায় আছে, সেহেতু একটা x আমরা লিখলাম তিনটার মধ্যে থেকে, বৃত্তি যেহেতু মিল আছে, তিনটার মধ্যে একটা লিখলাম, উপরে কি আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, গুণ থাকলে করতে হয় প্লাস, পাওয়ার গুলা কি হয়, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে যেহেতু গুণ আছে, এই পাওয়ারের সাথে আবার এই পাওয়ারটা যোগ হবে যেহেতু গুণ আছে, যেহেতু প্লাস দিয়ে এটা লিখবো আমরা b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আশা করি এই সহজ নিয়মটা তোমরা খুবই সহজে বুঝছো। তাহলে এবার কি লিখতে পারি আমরা, x টু দি পাওয়ার কেমন, a স্কোয়ার প্লাস এর আর a স্কোয়ার মাইনাস এর, b স্কোয়ার প্লাস এর b স্কোয়ার মাইনাস এর, c স্কোয়ার মাইনাস এর c স্কোয়ার প্লাস এর, কিছু থাকে না, x টু দি পাওয়ার 0। তাহলে একটু আগেই বুঝে আসলাম যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে লিখতে হয় 1, সেহেতু লিখবো আমরা কি 1, এটার মান